বিষ খাই আমার আয় কোনো এটি খাই নাই আগের মতো মংসায় বাজে বুদ্ধি হাতের আসরে যায় এক রাখিয়া তরফে কতক্ষণ কহি নাই কিন্তু ডর লাগে অন যে জমানা তার হাব্বা পালানো টুকিয়া টুকিয়া আর ওড়স না, সকাল হইয়া গেছে তো। আমি কইছিলাম কি এনজিও থেকে একটা লোন লই পুরো রিহেব সেন্টারে পাঠাইতাম। আর কত ঘুমাবি রে টুকিয়া? তুই কালকে রাতে কি খেয়েছ? আরে জীবনটা ধ্বংস করে দিছে রে ভূত। আর কতদিন ছোট বোনের কামাই খাবি রে টুকিয়া? মাইয়াটা আমার গার্মেন্টসে চাকরি করে, কত কষ্ট করে টাকা উপার্জন করে। কিটা হয়েছে? কিটা কিটা আপনি কি কত ঘুমতে বেলা দিতেন না? হবে কদ্দুর চোখটা লাগিয়েছিল সারাটা রাতের ভিতরে। একটা মানুষ ঘুম না গেলে কেন বাসে কনসেপ্ট? ঘুমে তোমার রিলেব আরে আপনি নিজে অসুস্থ হয়েছেন ভাই। আসান আপনি কিনা আইও না ঘুম টুম যায় অসুস্থ হয়ে যায় না কিটা? চোখের সামনে তুই টাকের তলে পর না হয় না হয় বিষ খাই আমার সুরের বাচ্চা। আয় কোনো এটি খাই নাই আগের মতো। আয় আয় সব ছাড় দিছে, আমি ভালো হয়ে গেছি। থাকতে হবে না আনন্দ করে আপনি খান আপনার মাইয়ারে রয়েছে। আল্লাহ আমার নিয়ে যাও। ভাই সাধারণ একটা চিনি বাড়া দিবার লাগছে। চিনিটা বড় সামনে দেন। মাইয়াটা তো গার্মেন্টসে দিছেন, কাজটা কিন্তু ভালো করেন না। সুপারভাইজারের হাব ভাব বালানো ইতিপূর্ব অনেক ঘটনা ঘটাইছে। তার স্বভাবত একটু কি বলিম আমি তো বুঝার কথা। গার্মেন্টসটা যখন ছুটি হয় না তখন সুপারভাইজার কেটা আছে না মাইয়াটার পিছে পিছে আসে। আর কিন্তু ভীষণ সন্দেহ হয় তার হাব ভাব বালানো। মেয়ে উপযুক্ত হয়েছে,
বিয়ে শাদী দিতেন। উপযুক্ত একটা পাত্র পাইলে তো মাইয়াটার বিয়ে দিয়ে দিতাম। ভাই সাহেব, মাইয়াটারে বিয়ে শাদী দিলে আপনারে কে চাইব দেখ শুনে করবো? এটা নিয়ে আপনি বাবা লাগতো না, আল্লাহ একটা ব্যবস্থা করব। আপনি যদি কন, আমার কাছে একটা উপযুক্ত পাত্র আছে, দেখতে শুনতে মাশাআল্লাহ। ওলা কি করে? ওলা বিদাত যাইব। অবশ্য মোটামুটি চতুর্দিক থেকে মেকআপ করি লেছে, 3 লাখ হইলে ওলাটা জায়গাইতে পারে আর কি। 3 লাখের আটকা রয়েছে আর কি। এটা যদি মনে করেন যে আপনি চেষ্টা করেন মাইয়াটাও একটা ভালো পাত্র হাইলু। আমি যৌতুক দিয়ে আমি আমার মাইয়া বিয়ে দিতাম না, এটা সাপ কথা। আর মাইয়া বিয়ে দিতাম না যৌতুক দিয়ে। ভাই সাহেব, আচ্ছা তা আপনার ইচ্ছা, মাইয়াটার একটা সর্বনাশ হয়ে যাব, আপনি ভাবি চাইয়েন। আল্লাহ ভরসা, যার কেউ নাই তার আল্লাহ তো আছে। কোন আইছিলেন? মেডিকেল হসপিটালে। ও, মেডিকেল হসপিটালে নেই? ভালো আছে, এটা চিকিৎসা বালা, ডাক্তারও ভালো আছে। আপনার লোকের গুরুত্বপূর্ণ কথা আছে, হ্যাঁ এটা চালু এনে লাগে বুঝলেন। আচ্ছা, এটা কথা কইতে আমার গেছে। আমরা তো এনজিও সারটা আছে না, প্রায় সময় না আর কাছে বইয়ে আনার মাইয়ারে কেন জানি দেখছে সাগরের রে পছন্দ করছে মিয়া, না নাকি থাকুন। তুই যেভাবে ভালো মনে করো করো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমার উপরে তো সব, আমার তো শরীর অসুস্থ। আচ্ছা ভাইসা, খুশি হলাম খুশি হলাম। যে বয়সে মেয়েটা স্বামীর সংসার করার কথা, এই বয়সে মেয়েটা আমার ছেলেরও চালাইতেছে কর্ম করিয়া। শুনলাম আমরা ছেলে তো বেলা একদম নষ্ট হয়ে গেছে ভাইসা। আর তো মনসায় বাজে বুদ্ধি হাতের আসরে যায়, একটা আটকে তরফে কত করি নাই, কিন্তু ডর লাগে। অন যে জমানা বিভিন্ন যে কিশোর গ্যাঙ্গল বাড়িছে ভাইসা, মন্দির কিতা করিলা হতে থেকে আমাদেরকে বিকতে কোনো ঠিক নেই। এলাই না ডরে মারতে না ভাইসা, তো আমরা চেষ্টা করি, মানে মন খারাপ করি না ভাইসা। অন্য কথা কইতাম ভাইসা, হারা মুহূর্ত বহুত খাইছেন, খাইবেন না ইয়া টান দিবেন না সিগারেটের কথা মনে মুখ তো সোজা হয়ে গেছে। আচ্ছা দিয়ে বেশি খাইয়েন না, এই আই হাঁকে উঠে আনলো এক দুই টান দিয়েন বুঝিনি, এনে জানলে আবার আমরা কই নেবো আলাদা করে ব্যাগে, খাইয়েন না বেশি, আরেক টান দিয়ে যান। আহা কি শান্তি, ভালো হয়ে যাবেন ভালো হয়ে যাবেন।
স্যার আলহামদুলিল্লাহ স্যার সব সর্বনাশ হয়ে গেছে দাদা ভাই। কার্বন সাগরের রেকর্ড দর্শন করে মারিলে তো দাদা ভাই। কার্বন কার কি ক্ষতি করছে ভাই? কার কি ক্ষতি করছে? কার্বনটা তো নাই ভাই। ফারুক তারটা বালা করত ছুরি তুই যা করছি ভালোই করছি, আমার কিচ্ছু হবে না। তুই আমার সংসারটা কিলে নষ্ট করছ, আমার বোনের জীবনটা কিলে নষ্ট করছ। কি ক্ষতি করছি তোর? আমরা কি ক্ষতি করছি তোর? মারা গেলাম আজকা, আমার বোনের কিলে মারছ। কি ক্ষতি করছো আমার বোন তোরে? আব্বা আর খুব কম সময়, শুধু 2 মিনিট আমার লগে কথা কন। গত 2 বছর আপনি আমার লগে কোনো আসি মাতি সুন্দর করে কথা কন না। আপনি কুদ্দুর মনোযোগ দিয়ে শুনেন। আপনি হয়তো ভাবদারেন এই নেশার জগতে আমি হয়তো ইচ্ছা করে ঢুকছি, আমি কিন্তু ইচ্ছা করে ঢুকি না আব্বা। আর সব সার্টিফিকেট কোনো কামে এলো না। 3টা বছর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি শুধু একটা চাকরির লাই, কিন্তু চাকরি আমার কেউ দেয় না। আমি আসলে নিজের লুকাই বেলায় আব্বা এই নেশার জগতে ঢুকছি। আনে আনে আরো ভুল বুঝিয়ে না আব্বা, আর হাতে সময় খুব কম। বাইরে পুলিশ আর বোনেরা যাতে সর্বনাশ করছে, আমি হাতে খুন করে এলাইছি। জানি না ভালো করছি না মন্দ করছি, কিন্তু আর মনে হয়েছে এটাই উচিত বিচার। এই জীবনে হয়তো আনার লগে আর দেয়া না হইতে পারে, হয়তো আর ফাঁসির আদেশ হতে পারে। গত 2টা বছর মানে কোনো সময় আলোকে সুন্দর করে কথা করতো আব্বা। আজকে শেষবারের মতো আর একটু আদর করে দেন আব্বা।